তখন মায়েরা কি করেন বলুন তো মা? বলে অমঙ্গল কেটে যায় আজকে সন্তানের কি করলে একটু এঁঠো করে দিল, মানে একটু বুকের মাঝে একটু থুতু দিয়ে দেয়, তাই না মা? আর কি করে পোড়া আঙুলটা নিয়ে তাকে কামড় দেয়, বলে যাতে আমার সন্তানের কোনো অমঙ্গল না হয়। ঠিক আছে বাবা। মা নন্দরানী আমার গোপালকে কাছে রেখে বলছি, বাবা যাচ্ছিস যা, তাতে আমি দুঃখ নেই, যাচ্ছিস যা, তবে কিন্তু সকাল সকালে ফিরে আসবি। কথা শুনুন মাইরা, আজকের মা যশোদা আজকের গোপালকে বলছেন, ওরে বাবা একটু সকাল সকালে ফিরে আসবি। মা তুমি সকাল সকাল বলছো মা? কোন সকালের কথা বলছো গো মা? কোন সকালের কথা বলছো? সময়ের সাপেক্ষে কাল হলো চারটি, কি কি? সকাল, মধ্যাহ্নকাল, বৈকাল আর সন্ধ্যাকাল, তাই তো বাবা? আর এই যে মানুষের জীবনে কাল কয়টি? মানুষের জীবনেও কাল হলো চারটি, কি কি? বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল আর অন্তিমকাল। তাহলে মানুষের যখন বাল্যকাল সময়ের সাপেক্ষে হয় তখন সকাল, মানুষের যখন যৌবনকাল সময়ের সাপেক্ষে হয় মধ্যাহ্নকাল, এই যে সময় মানুষের যখন বৈকাল হয় সময়ের সাপেক্ষে হয় সন্ধ্যাকাল। বৈকালটা হলো সময় সাপেক্ষে। আজকে কি হলো বাবা? বাল্যকাল, যৌবন, বৃদ্ধকাল, তাই তো বাবা? বৃদ্ধকাল। আর অন্তিমের কালটা হলো সন্ধ্যাকাল। কারণ অন্তিমের সময় তখন আমাদের দেখবেন বাবা, এই বিকাল অবস্থায় আমরা তবু সবকিছু কিছু না কিছু দেখতে পাই না বাবা, কিন্তু যখন সন্ধ্যাকাল আমাদের ঘনিয়ে আসে তখন আমরা কি কিছু দেখতে পাই না? চোখের কি আমাদের আছে? কিছু মনে করবেন না বাবা, অনেকের হাত থাকে, অনেকের পা থাকে, এই হাত পা চোখ সব থাকা সত্ত্বেও, কান থাকা সত্ত্বেও আজকে আমরা বসে থাকি কিন্তু কাউকে দেখতে পাই না। সবার সামনে আছে, আমার চোখ আছে কিন্তু দেখতে পাচ্ছি না, মানে অন্ধকার না বাবা, সন্ধ্যাকাল না? সন্ধ্যাকালে আমরা বাইরে কিছু দেখতে পাই? কিছু দেখতে পাই না। কান আছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। তাহলে মা বলছেন কি, এদিকে একদিকে বোঝাচ্ছেন ভাবক এক পাশে দাঁড়িয়ে, যতদিন না তোমাদের জীবনে ওই সন্ধ্যাকালটা নেমে আসছে ততকাল কিন্তু তোমরা এমন করে চুপচাপ বসে থাকবে না। তোমাদের ভাবতে হবে, তোমাদের বুঝতে হবে, এই যে দেহটা, এই দেহটা হেলায় হারানোর জন্য নয়। তোমাদের জানতে হবে যে নিত্য কৃষ্ণ দাস, এটাই তোমাদের ভুললেই হবে না। তোমরা কি ভুলে গেছো এই দেহটা পেয়েছো কিসের জন্য, কার জন্য, কি করার জন্য পেয়েছো? হরি ভজিবার কালে আইলো হরি ভজি বারো
আইনু অবনে প্রাণে মানব জনম কিসের জন্য জনমটা কার জন্য লোভিনু এখনো সেবিব চরণ তারি মানব জন লোভিন এখনো সেবিব চরণ তারি এই মানব জনম লোভিনু এখনো সেবিব চরণ তারি নবীন এখনো সেবিব চরণ তারি এই জনম যাইবে মরণ আসিবে সমান লইবে ধরি এই জনম যাইবে মরণ আসিবে সমান লইবে ধরি এই জনম যাইবে মরণ আসিবে সমান লইবে ধরি জনম যাইবে মরণ আসিবে সমান লইবে ধরি হরি হরি বারতারে আইলো আমর আইনু অবনে প্রাণে তাহলে মা এই জনমটা বাবা হেলায় হারানোর জনমে নয় বিলাস বেসনে মেতে থাকার জন্য নয় রে মন একবার কি তোরা ভেবে দেখেছিস যাদেরকে আপনে আপনে ভাবছিস তারা কি কেউ তোর আপন যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করছিস যাদের জন্য আজকের পাথর বসানো ঘর বানাচ্ছিস যাদের জন্য জায়গা জমি আজকের সঞ্চয় করছিস টাকা ব্যাংক ব্যালেন্স করছিস এগুলো কি তোর সঙ্গে কেউ দেবে কিরে নাকি এগুলো তোর সঙ্গের সাথী হবে তুই ভুলে গেছিস তুই যে কথা দিয়েছিলিস যখন তুই বিপদে ছিলিস এমনি সামনে আমরা বিপদ হইতে পারবো তার তখন জীবনে বিপদ নেমে আসবে বা আসছে আমরা কেউ জানি না বুঝি না কিন্তু এমন একদিন আমরা বিপদে ছিলাম বা দেখতে পাচ্ছি সচক্ষে বাহ্যিক জগতে বিপদ নাই বা দেখতে পাই যখন মাতৃগর্ভে কোনো সন্তান থাকে বা কোনো মা যারা যখন সন্তানে গর্ভে ধারণা করে বা করেছে সে সন্তান গর্ভের মধ্যে কত ছটফট করে বলুন তো করে না যারা গর্ভে ধারণ করছে তারাই জানবেন বলে তার কত কষ্ট হচ্ছে যখন ধূপ বলে হেসে মধ্যে 25 নারীর বন্ধনে হয়েছে যে রয়েছে চার একদিকে ক্রিমিকিটে দংশন অপর দিকে মলমূত্র বিস্তার দুর্গন্ধ আমরা বলতে পারবো না বাবা আমরা অনুভব করছি সে যখন ছটফট করে তখন বলি আরে আমার আঘাত লাগছে কিন্তু এটাই জানতে হবে এইটুকুনি গর্ভের মধ্যে 3 কিলো 4 কিলো 4.5 কিলো একটা সন্তানে কি করে কেমন ভাবে থাকে তাহলে সে যখন কষ্ট পায় আমরা যদি এত কষ্ট পাই তাহলে সে কত কষ্ট পাচ্ছে তখন ওই মাতৃ গর্ভে থাকাকালীন সন্তান আমরা যখন ছিলাম তখন ভগবানকে বলেছিলাম হে দয়াময়
আর সহ্য করতে পারছি না। একদিকে পৃথিবীতে দংশন, অপরদিকে মর্মত্ব বিষ্ঠার দুর্গন্ধ। দয়াময়, একটাবার তুমি আমার যদি কথা শুনে তুমি তোমার সাজানো উদ্যানে নিয়ে যাও না, তাহলে প্রভু সাজানো উদ্যান কোনটি বাবা? যেখানে রয়েছেন প্রভুর আলো, বাতাস, জল। কথা দিচ্ছি, আর সহ্য করতে পারছি না। কথা দিচ্ছি আমি, এই যে পর দুটি দিয়েছ না, এই পরে তোমার মন্দিরে গিয়ে আরতি করবো, নাম গোনাগুন কীর্তন করবো, করে করে তালি দিয়ে চরণে দিয়েছ তোমার কীর্তনে নৃত্য করব। নয়নে দিয়েছ তোমার চন্দ্র বদন দর্শন করব। নাসিকা দিয়েছ তোমার হৃদয়ের চন্দ্রনাদির গন্ধ নেব। শ্রবণে দিয়েছ শুনব, আর বদনে দিয়েছ গাইব। কিন্তু এখন আমরা বাবা যেই আজকে অন্ধকারে কারাগার হতে আজকের আলোর জগতে গেলাম, এইবাসী অন্ধকার জগতের কথা ভুলে গেলাম। যাকে কথা দিয়েছিলাম না তোমার নাম গুণাগুণ কীর্তন করবো না, আজকে আমরা কি করলাম? সাথে সাথে আমরা যে মধুমাখা কৃষ্ণ নামে গাইবার জন্য এসেছিলাম, আজকের আমাদের জেঠিমা, কাকিমা, আজকে ঠাকুমারা আজকে মৌমাছির উচ্ছিষ্ট মধুরে বদলে দিলে, দেওয়ার সাথে সাথে ভুলে গেলাম সেই মধুমাখা কৃষ্ণ নাম হতে। যাচ্ছি না বাবা, ভুলে যাচ্ছি না, শুধু ভুলে গেছি ঠিক কথা বলে, তার জন্য তো আজকে অবতীর্ণ হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু। আমাদের তো মনে করিয়ে দিচ্ছে, যিনি 24 বছর বয়সে সংসার ত্যাগ করেছে, যিনি মাকে ত্যাগ করেছে, স্ত্রীকে ত্যাগ করেছে, তাদের জন্য এই কলির কলস নাশিবার লাগি, কলির তপত্যা জীবের মুক্তির লাগি হরিনাম কৃষ্ণ নাম বদন করে গাইবার জন্য সাথে নিয়েছেন কে? কে এসেছে? যার চরণ ধরলে মাগো আমাদের পাবো আর একজনের কৃপা। আগে ধরো গড়া, গড়াটাকে নিত্যানন্দ প্রভু নিতাই চান, তার ধরলেই বলে তবে আমাদের গৌরীর কৃপা হবে, আর গৌরীর কৃপা হলে কি হবে? আমাদের গোবিন্দের কৃপা হবে। তাই আজকে দুটি ভাই আজকে নাচতে নাচতে যেন চলেছে, আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরী নিতাই, গৌরী নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে। হলো করে তালে বাজে, হরি নাম সংকীর্তনের মাঝে। হলো করো তালে বাজে, হরি নাম সংকীর্তনের মাঝে। হলো করে তালে বাজে, হরি নাম সংকীর্তনের মাঝে। সবাই নাচো, খোল, খোল, হলো খোল। করো তালে বাজে, হরি নাম সংকীর্তনের মাঝে। আনন্দে নাচে সবাই মেতে। হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে।
আনন্দ যেন ধরে ধরে মনে সবার আনন্দ যেন ধরে যাবে উপনীত বৃন্দাবন মাঝে উপনীত বৃন্দাবন মাঝে তারা উপনীত বৃন্দাবন মাঝে উপনীত বৃন্দাবন মাঝে। তবে মা এমতো সময় এসে বৃন্দাবনে আজকে ভাই কানাইকে সঙ্গে করে নিয়ে সবাই খেলা খেলছে। কত কি খেলা, তাই না বাবা? যা যা খেলা করতেন আজকে বৃন্দাবন মাঝে আমার গোবিন্দ, সমস্ত কিছু খেলাটা ছিল নতুন নতুন, তাই না বাবা? বিনোদের খেলা, মানে আজকে নতুন নতুন খেলা খেলতেন। কখনো কেউ কাউকে কাঁধে চড়তো, আবার কারো চোখ বেঁধে দেওয়া হতো, আর সব চোরেরা ধরতো, মানে ধরাধরি খেলা, যেটাকে কানামাছির খেলা বলা হয়। সবাই আবার খেলা করছে। এমন সময় গোবিন্দ আমার মনে মনে স্থির করলেন। কি স্থির করলেন? যে ওই কালী দহে রয়েছে কালীয় নাম, ওই কালীয় নামকে যদি আমি দমন করতে পারি, তাহলে যে কীট পতঙ্গ পশু পক্ষী তারা কেউ বাঁচবে না, মুক্তি মানে মারা যাবে তারা সবাই। এমন কি মাগো, ওই কালীদহের জলের উপর দিয়ে কোনো পক্ষী যদি উড়ে যায়, সে পক্ষীও পর্যন্ত মারা যায় বাবা। তাহলে বেঁচে আছে কি? ওই কালীদহের তীরে একজন কিন্তু বেঁচে রয়েছেন, যিনি কে বাবা? একটা বৃক্ষ, যার নাম হলো কি? কদম্ব বৃক্ষ। বেঁচে আছেন কি? কেবলমাত্র কদম্ব বৃক্ষ। যদি বলেন মা কেন? সবাই যদি মারা যায় বৃক্ষলতারি পশু পক্ষী, তাহলে কদম্ব বৃক্ষ মাগো সূর্যদেব আজকের কি হলো? উদিত হলো। প্রভু সূর্যদেব, তুমি প্রখরের তাপে তাপিত করো ধরা। ভগবানের কথাতে বাবা সূর্যদেব আজকে প্রখর তাপে তাপিত করলেন এই ধরিত্রী। এমন সময় মাগো সেই তাপে তাপিত হলো কে? মৎস্য রাখাল গণ। দেখি কত যে পিপাসা পেয়েছে, কোথায় যাই, কি করি? আর যে পিপাসারে জ্বালা সহ্য করতে পারছি না, পিপাসারে জ্বালা সহ্য করিতে না পেরে বলছি এই সময় আমার ভাই কোথায় গেল? আমার ভাই যদি থাকতো সে তো বলে দিত উপায়। কোথায় গেল কানাই? কানাই কানাই বলে ডাকতে ডাকতে বাবা এমন সময়ে যমুনার কুলের দিকে পিপাসারে জল না পান করিতে গিয়ে চলে যাচ্ছে কোথায়? ধেনু মৎস্য রাখাল গণ ওই কালীয় দহের সময় জল পান করিতে। হঠাৎ কালী দহের তীরে গিয়ে মাগো পিপাসায় কাতর হয়ে ধেনু মৎস্য রাখাল গণ তাড়াতাড়ি করে গিয়ে সেই কালীয় দহের সময় জল পান করল সবাই। যেই না ওই কালী দহের সময় জল পান করা শেষ, সহ্য করা যায় না। সহ্য করিতে না পেরে তোমরা মারা যাবো। কোথায় 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 আমাদের ভাই কানা?
কে কোথায় আছিস? আমাদের মনে হয় তোর সঙ্গে আরে দেখা আমাদের আরো হবে না রে। তোর সঙ্গে আর আমাদের দেখা হবে না। চাচিস ভাই কাটা এই জন্মে তোর মতো নাই বা ভাইবে না, যেন জনমে জনমে যেন তোর মতো ভাই পা। ও কোথায় গেলি কাঁদতে কাঁদতে বাবা পিপাসারে জ্বালা সহ্য করিতে না পেরে পিপাসারে যে জ্বালা ছিল বাবা তার অধিকই জ্বালা মানে চলে যাচ্ছে বিষের জ্বালা। ছটপট করিতে করিতে আজকে অগম্য পরে চলে আসি। কেহ পরে স্থলে কেহ পরে জলে কেহ পরে স্থলে ওগো কেহ পরে জলে আসি। আমার বাঁচিয়ে দিয়ে আমাকে করতে হবে কি আমার লীলাটা এইবার প্রমাণ করিতে হবে। এইবার কি করলেন ভক্তাদের ভগবান শ্রীকৃষ্ণ আমার তাদেরকে বাঁচানোর জন্য মাগো এইবার তারা যে ডেকেছে ভাই কানাই কানাই বলে মৃত্যুকালে তাদের কাছে গিয়ে বলছে আরে মৃত্যুকালে তোরা আমায় ডেকেছিস, আমি তোদের না উদ্ধার করে কি ফিরিয়ে থাকতে পারি। দেখ কি করলেন ভগবান অমৃত বর্ষণের চোখে শ্রীকৃষ্ণ চাহিল, অমৃত বর্ষণের চোখে শ্রীকৃষ্ণ চাহিল, অমৃত বর্ষণের চোখে শ্রীকৃষ্ণ চাহিল, অমৃত বর্ষণের চোখে শ্রীকৃষ্ণ চাহিল। প্রাণ পেয়ে রাখালে মন উঠিয়া বৈঠল, প্রাণ দিয়ে রাখাল গণ উঠিয়া বৈঠল, পেয়ে রাখালে মন উঠিয়া বৈঠল, রাখাল গণ উঠিয়া বৈঠল। একে একে উঠে বসিল, একে একে উঠে বসিল, একে একে উঠে বসিল, একে একে উঠে বসিল, প্রাণ পেয়ে রাখালে মন একে একে উঠে বসিল, প্রাণ পেয়ে রাখাল গণ একে একে উঠে বসিল, প্রাণ পেয়ে রাখাল গণ উঠিয়া বৈঠল, প্রাণ পেয়ে রাখাল গণ উঠিয়া বৈঠল। তাহলে মা যেই না অমৃত বর্ষণ করলেন ভেনু বস্ত্র রাখালগণ সবাই আজকে প্রাণ ফিরে পেল। তাহলে বাবা আমরা তো কি গো মাইরা তাহলে ভগবানকে ডাকলে বাবা অনেক সময়ও প্রাণ পাওয়া যায়, বিপদে পড়লে তাই না বাবা প্রাণ ফিরে পাওয়া যায় না। যত বিপদে থাকলে গেলে বিপদমুক্ত হয়। তাহলে আসলে সবাই মিলে আমরা মজা করে একবার তার নাম করি, সবাই মিলে গাইতে পারবেন। খুব ভালো মান কিন্তু আপনারা, খুব ভালো মান, খুব ভালো সবাই। কি সুন্দর দুটি বাহু তুলে উল্লেখ করছেন হরিভূমি।
কিছু হবে যেতে হবে নাম করো তারে পাবে কিছু হবে যেতে হবে নাম করো তারে পাবে কিছু হবে যেতে হবে নাম করো তারে পাবে বিদায় বহুরা বসে নমন করে শহরে খেলার মধ্যে হার জিত আছে আমি খেলায় হেরে যেতাম বলে তোরা আমার কাঁধে চড়তিস কি বাবা হ্যাঁ তা শোন তোরা একটু দূরে সরে যা আজ যে জল পান করে তোরা মারা গিয়েছিস ভাই সব ওই জলে রয়েছে কে জানিস ওই জলে রয়েছে কালীয় নাগ আর ওই কালীয় নাগকে যদি আমি দমন করতে না পারি দেখতে পাচ্ছিস এই কালীর নদীর তীরে কোন বৃক্ষলতা বিতীর্ণ পশু পক্ষী কারোর আগমন নেই ওকে যদি না আমি দমন করতে পারি ওকে যদি না মারতে পারি তাহলে কেউ মুক্তি পাবে না তোরা সরে যা যেই না বললেন তোরা সরে যা তাড়াতাড়ি করে ধেনু বৎস রাখাল ভাই কানাইকে ঘিরে দাঁড়িয়ে বললেন না ভাই কানাই না আমরা ওই কালী দহের জলে তোকে নামতে দেব না ওই কালী দহের জলে তোকে নামতে দেব না ভাই আমরা মারা গিয়েছি তুই আমাদেরকে বাঁচিয়েছিস কিন্তু তোর যদি কিছু হয় ভাই কে তোকে বাঁচাবে আমরা পারবো না আমরা তোকে যেতে দেব না ঘিরে ঘিরে দাঁড়িয়েছে গোবিন্দ বলছেন না ওরে ভাই সব যা 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 দূরে সরে চলে যা
মনের অবস্থা কি হবে বলতো দেখি? ওরে মনা পাখি গনে তোমার অবিহনে বসিবে না কমল ডালে। কোন পাখি করে তোমার বিহনে বসিবে না কমল ডালে। আরে মনা পাখি গনে তোমার অবিহনে বসিবে না কমল ডালে। মনা পাখি গনে তোমার বিহনে বসিবে না কমল ডালে। তারা গাহিবে না দয়া ওরে ভাই কানাই যদি তুই মারা যাস ভাই শুনলে তো তারা কাহিবে না শুনলে তো আজি কাঁদিবে কৃষ্ণ গুরু বলে, কাঁদিবে কৃষ্ণ গুরু বলে। কাহিবে না শুনলে তো কাহিবে না শুনলে তো কাঁদিবে কৃষ্ণ গুরু বলে। কাঁদিবে কৃষ্ণ গুরু বলে। তারা কাঁদিবে আর কাঁদাইবে, কাঁদিবে আর কাঁদাইবে। তারা কাঁদিবে আর কাঁদাইবে। কাঁদিবে আর কাঁদাইবে। শাস্ত্রকে কখনো নারী পদার্পণ করতে পারে না, পা দিতে পারে না। এটাই জানা ছিল না জয়দেব গোস্বামীর যে নারীরাই হলো প্রকৃতি, পুরুষেরা সমস্ত শক্তি পায় প্রকৃতির কাছ থেকে। লাদিনী সৃষ্টি যার মধ্যে আছে আছে তার কাছে বাধা কিসে? তিনি লিখতে লিখতে বন্ধ করে রেখে চলে গিয়েছিলেন না বাবা, যে দাও আমি স্নান করে আসি, আমার তৈল দাও আমি স্নান করে আসি। যখনই গেলেন বাবা, এমতো সময় আপনারা সবাই জানেন না, স্বামীকে সেবা না দিয়ে পদ্মাবতী কোনোদিন তিনি সেবা করতেন না। কিন্তু এমতো সময় ওই যে বন্ধ করে রেখে চলে গেলেন, এই পর্যন্ত হতে পারে না, শ্লোকটি অসম্পূর্ণ করে রেখে দিয়েছিলেন। এমতো সময় বসে আছেন অপেক্ষায়, স্বামী কখন স্নান করে আসবে। আমার গোবিন্দ নিজেই জয়দেব বেশ ধারণ করে এসে কি করেছিলেন? দরজায় আঘাত করেছিলেন। এসে দেখলেন আজকের কি স্বামী, স্বামী তুমি আজকে স্নান করে আসলে না, তোমার তো স্নান করা হয়নি। পদ্মা, আমার শ্লোকটি মনে পড়েছে, আমার শ্লোকটি মনে পড়ে, তুমি তাদের সেবার ব্যবস্থা করো, আমি শ্লোকটি সম্পূর্ণ করে আসি। শ্লোকটি সম্পূর্ণ করে সেবা করছে ভগবান। আজকে সেবা করলেন ওই পদ্মাবতীর হাতে, শয়ন করতে শয়ন করিয়েছেন মা। প্রতিনিয়ত একটা করে চাদর নিয়ে আছে স্বামী, গায়ে ঢাকা দেয়। কিন্তু আজকে সেই চাদরটা যেদিকে টানেনি সেদিকে ছোট হয়। বুঝতে পারছেন না পদ্মাবতী কেন আজকে স্বামীর গায়ে আজকের চাদরটা ছোট হচ্ছে। ভেবেছেন স্বামী যাও তুমি সেবা করে না, সবে আমার তোমাগো এক
গ্রাস বদনে দিতে যাবে, আপন স্বামী এসে চিৎকার করে বলেছিলেন কি, পদ্মা, পদ্মা। বাচ্চা এমন করে পদ্মা পদ্মা বলে কি ডাকে, কি ডাকে পদ্মা পদ্মা বলে? না, এ তো আমার স্বামীর কণ্ঠস্বর। না যেতে পারছে না বাবা, ওই বিছানায় তাকে শয়ন করিয়ে এসেছে, আর না যেতে পারছে না বাবা, দরজায় কে এসেছে, কি করি? না, আমাদের তো দরজা মাত্র একটা, কিন্তু আমার স্বামী গেল কোন পথ দিয়ে? যা হয় হোক, গিয়ে যখন দরজাটা খুললেন দেখতে পেলেন স্বামী স্নান করে এসেছে। স্বামী তখন পদ্মা বলতে দিল, সার করে বলেছিলেন যে চারিনি কলঙ্কিনী কুলতা প্রকৃতি হতো, তুমি আমার লক্ষ্যে সেবা করে তারপর আমার সেবা দাও। না স্বামী না, আমি তোমাকে না সেবা দিয়ে আমি কোনোদিনই সেবা করি না। এই তো আমি তোমাকে সেবা দিলাম, তোমাকে শয়ন করিয়ে দিলাম, তুমি বললে আমি গীত গোবিন্দটা সম্পূর্ণ করবো, তাও তুমি করলে। আবার তুমি আমাকে বলছো জয়দেবের চেতনা ভুলব। গিয়ে দেখছিল বাবা গীত গোবিন্দটা সম্পূর্ণ হয়ে গেছে, বিছানায় যে কেউ শয়ন করেছিল সেও বুঝতে পারলে। হারিয়ে ফেললে, তোমার ভাগ্যে হলো আমার ভাগ্যে হলো না। ঠিক এইরকম ঘটনা ঘটেছিল বাবা ভান্ডিরে বনে মনি ঋষিদের। তারা আজকে যজ্ঞ করেছিলেন অন্নকূটের যজ্ঞ গোবিন্দ সেবা দেওয়ার জন্য, তারা দিতে পারেনি আত্মহংকারের জন্য। অহংকার ভগবানকে পাওয়া যায় না, আমিত্ব ভাব থাকলে পাওয়া যায় না। পদ্মাবতী পেল না যেমন, জয়দেব পেল না তেমন, ওই মনি ঋষিরাও পাননি বাবা। তো যাই হোক, আজকের একটি শ্রবণ করিয়ে যেতাম, এটা তোমাকে একটু সময়টা পেরিয়ে গেছে। যাই হোক, যেহেতু তোমাকে ভক্তের মনের বাসনা পূর্ণ করা ভগবানের কর্তব্য, তাই আজকে নিশ্চিত ভগবানের ইচ্ছা জেগেছে আপনাদের কাছে সেই লীলাটা পরিবেশন হবে। তাহলে তোরা সরে যা, আমি এইবারে যাই। এই বলে বললেন কি মা, রাধে রাধে। ওই মুনি গোবিন্দ আমার তাদেরকে সরিয়ে দিচ্ছে, বলছেন ভাই সব এমন করে যদি ভাই তুই চলে নামিস, তোমাকে হবে তার পাশে করতে হবে। জানিস ভাই, কোনো পাখি মনে শুধু নয়, ময়ূর ময়ূরী ভ্রমরে ভ্রমরে তারা কেউ গান গাইবে না, কেউ সুরলিত গান তুলবে না। কারোর কথা না শুনে এইবার গোবিন্দ সবাইকে সরিয়ে দিয়ে বললেন কি, ওই এত বলে কৃষ্ণ বৃক্ষের ডাল করিল ধারণ, লাফে লাফে উঠি কদমের ডাল আলে। এত বলে কৃষ্ণ করিল শিশু করে জলের মধ্যে যেন খেলা করছে, পারিও না মনে মনে ভাবছে, আরে কাদের বাড়ি রে ছেলা, কেরা না জানি কোন রাজপুত্র, কেমন কি মস্তকে চূড়া, করে তারুবালা, গলে গজমতি, আবার দেখছি মোহন মুরলী, কি সুন্দর, আমার কাছে আয়। যেই নাম আমার ডাকছে বিশ্বম্বর মূর্তি দাঁড়িয়ে শ্রী ভগবান আমার কালিয়ানাথকে ডাকছে, আয় 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 আয়। ভগবান ডাকছে, ওরে কালিও না হয়ে গেল এমতো সময় শ্রীরাম শ্রীরাম
মেরে ফেলেছে। চিৎকার করে এবারে ডাক দিলেন কানা। ওরে কানা তুই ফিরে ওরে যখন আমরা কোচামনে আসি, গোষ্ঠী আসে বাড়ি কালে, তখন তোর মা বারবার নিষেধ করেছিল আমাদের কপালেকে নিয়ে যাস। এখন মায়ের কাছে কি বলবো? কানাই কানাই বলে ডাকছেন বাবা, কিছুতেই সারা পাননি। যখন সারা পেল না তবে মায়ের কাছে শ্রীরামকে বলছে, শ্রীরামকে বলছে যা মাকে গিয়ে একবার সংবাদটা দে, মাকে গিয়ে বল। কিন্তু কার সাহস আছে যে মায়ের কাছে যাবে? কি বাবা, সাহসটা কার আছে যে মায়ের কাছে যাবে? শ্রীরাম বলল যা হয় হোক আমি মায়ের কাছে যাই। এই বলে মা গো শ্রীরাম আজকে কাঁদতে 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 আজকে চলেছে কোথায়? মা অনন্ত রানীর কাছে। সবসময় জানেন মাতা পিতাগণ, সন্তানের যখন কোনো বিপদ হয়, সন্তানের যখন কোনো অমঙ্গল হয়, মা মানে তখন জানতে পারে। তাই আছে এদিকে মা যশোদার অবস্থা কি দেখো, এদিকে মা যশোদা আমার কিছু অমঙ্গল চিহ্ন দর্শন করছে। কি অমঙ্গল চিহ্ন দর্শন করছেন গো? ওগো সহনেত ক্ষীণনেত কাঁপে মা যশোদা। ভিক্ষা চাইছেন মা গো, প্রতিধনের ভিক্ষা চাইতে বলছে কি পাবে না, তোমাদের প্রতি অতিময় ফল, তুমি পাবে না প্রতিধনের ভিক্ষা। বলে কেন হে দয়াময়, কেন তুমি ফলে জমিতে আমাদের স্বামীকে দিয়েছিলে? তোমায় কে গো মা? কালিয়া নামটাকে ইনি ছিলেন পূর্ব জন্মে চন্দ্রচূড় রাজা। করেছিলেন কি জানেন মা? ছিলেন বড় গাম্ভীর অহংকারী। ইনি ছিলেন কালী ভক্ত, মা ছিল কৃষ্ণ ভক্ত। এমন সময়ে যখন মা গো মা কৃষ্ণ পূজা করতো, মাকে অপমান করত, মা তখন আজকে ভগবানের কাছে জানাতো, হে প্রভু নারায়ণ, আমার সন্তান অজ্ঞান কিছু জানে না, ওকে তুমি তোমার চরণে ঠাঁই দিও। এমন সময় দিনের পর দিন যায়, গোপনে গোপনে মা পূজা করেন। কোনোদিন একদিন তোমার চন্দ্রচূড় রাজা জানতে পারে। জানতে পেরে এইবার মাকে নিয়ে কারাগারের মধ্যে রেখে দিয়েছিলেন, ক্ষুধায় তৃষ্ণায় কাতর করে। যখন মাকে এমন করে ক্ষুধায় তৃষ্ণায় কাতর করে রেখে দিল, তথাপিও কিন্তু মা সহ্য করেছিল সেই সন্তানের অত্যাচারের কথা। সব সহ্য করা যায় বাবা, ক্ষুধায় তৃষ্ণার জ্বালা কি সহ্য করা যায়? ক্ষুধার জ্বালা যদি বা নিবারণ করা যায়, তৃষ্ণার জ্বালা নিবারণ করা যায়? আমার যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষুধা তৃষ্ণা মরার সময় তখন বলেছে, মরে চন্দ্রচূড় তুই রাজা বলে তোর অহংকারে তুই আজকে আমাকে এমন করে তিলে তিলে মারছিস, ক্ষুধায় তৃষ্ণায় কাতর করে। আমি তোকে অভিশাপ দিলাম, আমি তোকে অভিশাপ দিলাম, তোর ষোলো ব্যাধি হবে, তুই মাতৃহত্যার পাপে লিপ্ত হবি, তোর ষোলো ব্যাধি হবে, তোর মাতৃহত্যার পাপে লিপ্ত হবি। এই বলে মা গো চন্দ্রচূড়ের মা মারা গিয়েছিলেন। ওদিকে চরণ সেবা করছিলেন ভোলানাথের মা পার্বতী। হঠাৎ চমকে উঠলেন, চিৎকার করে উঠলেন কেন পার্বতী? কি হয়েছে? আমার সন্তান আমার মেরেছে। তোমার সন্তান? কোন সন্তান? কাকি? মনে
পেয়েছি, যার নাম হলো চন্দ্রচূড়। সে আমাকে নয়, তার মাকে কোথায় তৃষ্ণায় কাতর করি। আমি তো একটা মা, আমি তাকে এই মুহূর্তে অভিশাপ দেব। স্বামী, মা হয়েও তো তুমি নিষেধ করেছিল, কিন্তু শোনেননি ভোলানাথ। ভোলানাথ বলেছিলেন আমি ব্যাধি দিলাম, মাতৃ হত্যা করার জন্য তার স্থূল ব্যাধি হবে, স্থূল ব্যাধি হবে, স্থূল ব্যাধি হবে। ও বাবা, ভোলানাথের অসাধ্য ব্যাধি কি ব্যক্ত হয় বাবা? দিনের পর দিন চন্দ্রচূড় রাজা মাগো, এইবার হলো কি অসহ্য পেটের যন্ত্রণা, স্থূল ব্যাধি, যন্ত্রণায় ছটফট করছে আছে চন্দ্রচূড়। ধীরে ধীরে যন্ত্রণার জ্বালা সহ্য করিতে না পেরে চলে গিয়েছিলেন কোথায় বাবা? বনমধ্যে। বনমধ্যে কিছু কাষ্ঠ একত্রিত করে সেই কাষ্ঠে অগ্নি প্রজ্বলিত করে আগুন জ্বালিয়ে ঝাঁপ দিতে যাবে। এমত সময়ে বাবা, এমত সময়ে একজন বলে উঠলেন দৈববাণী করে, কে আপনাদের বোঝার অসুবিধা নেই। বলেছিল চন্দ্রচূড়, আত্মহত্যা মহাপাপ, তুমি আত্মহত্যা করো না, তুমি চলে যাও। কোথায়? তোমার আমি নিদর্শন বলে দিচ্ছি। ওই মানস সরোবরে, মানস সরোবরে রয়েছে কি একটা রাজহংস, একটা রাজহংসী। সেই রাজহংস, রাজহংসীকে তুমি যদি মেরে ওষুধের অনুপান করতে পারো, তাহলে তোমার ব্যাধি সেরে যাবে। তাহলে বাবা, আত্মহত্যা করার দরকার নাই। চন্দ্রচূড় রাজা গৃহে ফিরে এলে, এসে এইবার চলে গেলেন কোথায়? ব্যাধ দুজনকে ডাকলে, ডেকে আজকের সেই সরোবরের নিদর্শনে দেখালেন, সরোবরের নিদর্শন দেখালেন, দেখিয়ে আজকের হাতিতে বললেন রাজহংস রাজহংসীকে। ব্যাধ দুজনে যখন গিয়ে খাবার নিয়ে বাবা ডাকছেন রাজহংস রাজহংসীকে, আপনারা জানেন সেই রাজহংস রাজহংসীকে যেই না এবার ডেকেছেন বাবা, কেউ কখনো আসতে চায়, আসতে চায়নি, ডাকছে আসছে না। যখন এলো না, ব্যাধ দুজন মনে মনে ভাবছে যে কি করে ওদের ধরা যায়। পথ দিয়ে আসছে, গেরুয়া বসন করা, তিলক ধারণ করা, শিখা মস্তকে। জিজ্ঞাসা করলেন এদেরকে ধরা যাবে কি করে? বলে কোনো বৈষ্ণবী যদি প্রসাদ নিয়ে ডাকে তবেই ওরা আসে, নচেত আসে না। ব্যাধ দুজনে বাবা এবার সেই বেশ ধারণ করে যেই না ডেকেছে, এমন সময়ে বাবা আয় আয় করে ডাকছে। হংসটা আজকে আসছে প্রসাদে খাবার জন্য। যেই না হংসটা আসছে, হংসী বলছে যেও না, যেও না স্বামী, ওরা ওরা হলো ব্যাধ, ওরা তোমাকে মারার জন্য ওই বেশে এসেছে, তুমি যেও না। হংসী, ওরা ব্যাধ হতে পারে, কিন্তু প্রসাদ তো আর ব্যাধ নয়, আর আমি প্রসাদকে তো অমান্য করতে পারবো না। তুমি থাকো, আমি এখনই আসছি। এই বলে মাগো যেই না আজকে ওই প্রসাদটা নিতে মাগো গেছেন কে? হংস। এমন সময় মাগো আজকের ব্যাধ দুজন হংসটাকে ধরেছে, ধরে যেই না আজকে টিপে মারতে গেল, হংসী কাঁদছে, ওকে হংসরা তোমাকে বারবার নিষেধ করেছিলাম, তোমরা আমাকে কেন আমার স্বামীকে নিয়ে যাচ্ছ? আর তোমাকে বলেছিলাম তুমি কেন গেলে? বলো, তুমি আমার কথা কেন শুনলে না? হংস বলল শোনো ব্যাধ, তোমরা আমার মেরো না, তোমরা মেরে কেন পাপী হবে? যদি মানতে হয় যে আমাকে ওষুধের অনুপান করবে তার কাছে নিয়ে চলো। ধীরে ধীরে চন্দ্রচূড় রাজার কাছে আনতে যেই না গলাটা টিপতে যাবে, বলছে মেরো না, মেরো না। কারণ কি ভাবতো হাবা, ওই বনমধ্যে একটা কি রয়েছে, একটা কোটর রয়েছে, আর সেই কোটরে রয়েছে একটা বন দেবতা। আর সেই বনের দেবতার যদি তুমি চরণামৃত পান করতে পারো, তাহলে তোমার এই ব্যাধি সেরে যাবে। ধীরে ধীরে বলে, যদি মিথ্যা কথা বলে, এই বলে মাগো সেই হংসটাকে আজকে বলদাবাতে করে ধরে নিয়ে বনমধ্যে গেলেন, সেই কোটরটা দেখে দিলেন, গিয়ে বলছে বলো এবার বনদেবতার আহ্বান করো, আর তাকে চরণামৃত দিতে বলো। এইবার রাজা চন্দ্রচূড় ডাকছে, বন দেবতা
আনন্দ ধরে না নিরানন্দ দূরে গেল নিরানন্দ দূরে গেল আনন্দ আর ধরে না তাই আজকের এই বর্তমানে বাসরে মাগো কি হলো গো মা? আজকে কৃষ্ণ বলরাম মায়ের কোলে এসে বসলো, আর এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইল মনে লীলার মাধুরী ভক্ত মানুষ সবাই মিলে বলুন হরি হরি। ভক্ত